হ্যালো গাইস, সবাইকে সেটা বাংলা ভালোবাসা আমার নিউ ব্লগে আজকে আবার চেষ্টা করছি ইন্ডিয়া যাওয়ার জন্য। দেখি পারি কি পারি না, দেখি এইভাবে সুযোগ আছে কি আসে না। দেখি যদি এখানে বিএসএফ না থাকে আজকে ইন্ডিয়া যাওয়ার খুব আমাদের প্ল্যান আছে আমরা, কারণ আজকে আবার 2 ভাই এসেছি। আর ইন্ডিয়াতে আমাদের কিছু খাতিরতার লোক আসে, তাই বাংলাদেশ থেকে ভিডিও করে করে যাচ্ছি। দেখি কী অবস্থা। আগে দেখছি আমরা যে নদীর পাশে কি কোনো বিএসএফ আছে কি আসে না, আগে গেলে আমরা দেখার চেষ্টা করছি। যে এই জঙ্গল রাস্তা দিয়ে কিন্তু যাওয়া লাগে, আসলে চুরি করতে হয়। যে দেখেন এই পিপর গাছ এত বড় একটা গাছ যেটা না বলার মতো, অনেক বড় পিপর গাছ। তাই পিপর গাছটাকে একটু ভিডিও করে নিচ্ছি, যেটা বাংলাদেশে পড়েছে পিপর গাছটা। ওরে কিন্তু পারিতে ওই দেখো সিধে সিধে একটা স্কুট খাড়া আছে, এখানে কিন্তু বিএসএফ আছে, তার আজকে যাওয়া যাবে না। জুম করে দেখতে পারবেন, ওই যে দেখেন মধ্যেখানে, দেখেন নদীর মধ্যেখানে একটা ছোট্ট মোটো স্কিউট রাখা আছে। এখানে আজকে বিএসএফ আছে, তাহলে যাওয়া যাবে না। কারণ বিএসএফ দেখলে তো আমরা জানতেই পারতেছেন কী করবে, সেটা গুলি করে দিবে আমাকে। দেখেন নদী কিন্তু অনেক বড় হয়ে গেছে, যাওয়ার জন্য ইচ্ছা করতেছে কিন্তু নদীর জন্য যেতে পারতেছি না। আর বোট গাছটা বারে বারে দেখছি, কারণ বোট গাছটা বিশাল বড়। যে নৌকাও আছে কিন্তু নৌকা নিয়ে যাওয়ার কোনো সাহস নেই, কারণ আজকে বিএসএফ আছে। কিন্তু নদীর এই পাশে হলেই এই যে ইন্ডিয়া, এটা ওই যে দেখেন বিএসএফ এখানে আছে অলরেডি, দাঁড়ায় জন্য যেতে পারলাম না। কিন্তু এই যে নদীর পার হলেই ইন্ডিয়া, আর এই পারে হলো বাংলাদেশ। ঝিরিঝিরি পানি পড়ছে, ভাবলাম আজকে সুযোগে যাবো কিন্তু যেতে পারি নেই। আপচি চলে গেলো হাইরে ইন্ডিয়া। একদিন হলো জাম্মু, আজকে যেতে পারি নাই। গেলে আরেকবার আসমা সিলেট এলাকা